হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর অবশ্যই সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ আর একটা নতুন দিনে তোমরা অনেক অনেক স্বাগতম জানাইয়া আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিছি। তো বন্ধুরা, আজকে কিন্তু শনিবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে আমি আইছি আমার বাপের বাড়িতে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠটা বিছানাটা গুছাই লইতেছি আমি। তো যেহেতু বাপের বাড়িতে আসি, তো বেশি একটা কাজকর্ম কিন্তু করি না, শুধু বিছানাটাই গুছাইতেছি সকালবেলা। আর আমার আগে কিন্তু আমার মা ঘুম থেকে উঠতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে লাইছে। তো মা কিন্তু অনেকটাই ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে লাই। আর দেখো, আমি উঠতে সেটা শুধু বিছানাটা গুছাইতেছি। আর আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠতে গেছে ঘুম থেকে উঠতে খেলা করতেছে, ব্রাশও করে লাইছে। আর দেখো, বিছানা গুছাইয়া এবার আমি ব্রাশটা করে লাইতেছি। তো বন্ধুরা, ব্রাশ করে আইসি এমন টাইমে এমনভাবে বৃষ্টি আইছে, তোমরা দেখতেই পাইছো। ঝড় তুফান বৃষ্টি প্রচুর হইছে। আর এবার দেখো, এখানে মা চা দিয়ে লাইছে আমারে। এবার চাটা খেয়ে লাইলো, চা আর কুকিজ। এবার দেখো, মা মেয়ে বয়সীরা একটু গল্প করতে করতে চাটা খেয়ে লাইতেছি। আর বাচ্চা কাচ্চা কিন্তু এখন এখানে নাই। তো আমি আর মাই চাটা খাইতেছি, টিফিনটা খাইতেছি। তারা কিন্তু অনেকটা আগেই টিফিন খাইয়া লাইছে। তো এবার মা মেয়ে টিফিন খাইয়া লাইতেছি গল্প করতে করতে। আর এবার দেখো, এদিকে ভাইয়ের তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া কইরা লাইছি। আর এদিকে দেখো, মা বাসন ধুইয়া লাইতেছে। সকালবেলার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা। আর এবার চলো তোমরা একটা জিনিস দেখাই। তো বন্ধুরা দেখো, আমার মা কিছু চাল ভিজাইছিল। তো আমার বৌদি চালটিরে মানে মেশিনে পেস্ট কইরা দিতেছে। আর আমি দেখো চালটিরে সুন্দর করে চালাইয়া নিতেছি। তো আজকে মা বানাইবো পিঠা। তো হঠাৎ করে ইচ্ছে হইলো মার। তো বৌদিরে কইলো চালটা একটু গুঁড়া করে দাও। তো বৌদিও চালটি গুঁড়া করে দিল। আর আমি সুন্দর করে চালটির মানে ছাঁকনি দিয়া করে লাইছি। তারপরে এগুলো এই সবটিরে লইয়া যাবো ঘরে। তো বৌদি আর ননদে মিল্লা সেরে চালটি রেডি করে লাইছি, চালের গুঁড়াটা। আর এবার দেখো, ঘরে আইয়া পড়ছি লইয়া। দেখো, অনেকটা চালের গুঁড়া হইছে। তো এবার দেখো, এখানে আমার বাবাও বইয়া রইছে। তো এবার দেখো, রান্না করে নিয়ে এসে রেখে দিতেছে চালের গুঁড়াটি। তো এবার আমার মা বানাইবো পিঠা। তো দেখো, চালের গুঁড়াটি তো অর্ধেকটি রাখা হইছে, মানে ভাজ্যা সেটা। আর কিছুটা দেখো, এখানে তেলের পিঠা বানানোর জন্য, মানে মালপোয়া পিঠা বানানোর জন্য রেডি করছে আমার মা। আর এগুলারে দেখো ভাজ্যা রাখা হইছে, নেক্সট পিঠা বানানো হইব। আর এখানে দেখো, পিঠা বানাই লইতেছে আমার মা।
তো মালপোয়া পিঠা ছোটো থাকতে কিন্তু অনেকই খাইতাম। মা মাঝে মধ্যেই বানাইতো, তো বানাই আমরা খাওয়াইতো। তো সেম এরকম আজকেও হঠাৎ করে মার ইচ্ছা হইলো পিঠা বানাইবো, তো দেখো বানাইও লাইছে। তো আমরা খাওয়া দাওয়া করবো এখন দুপুর বেলার। তো পিঠাটা বানানো হইয়া গেল, তারপরে বাবা আমি মা মিলে সেরা খাওয়া দাওয়া সেরা লাইমু। আর বাচ্চারা কিন্তু খাইয়া লাইছে, সবাইরে খাওয়া শেষ হয়ে গেছে। এবার শুধু মা বাবা আর আমি খাইমু। তো দেখো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খাইতেও ভীষণই টেস্টি হয়েছে গরম গরম। তো আমার বাবা যেহেতু অসুস্থ, বাবার বেশি দেওয়া যাইতো না, তবু একটা দিয়েছি খাইতো, কারণ কীরকম একটা লাগে তাই না। তো বাবারও দিছি একটা আর আমরাও খাইছি, সত্যি অসাধারণ হয়েছে টেস্ট। তো এবার পিঠা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে না মোটামুটি। তো বিশেষ করে আমার ছেলের লেগে পিঠাটা বানানো হয়েছে, আমার ছেলেই কইছে মারে যে এই পিঠাটা বানানোর লাগা। তো দেখো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে না। তো এইবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম দুপুরবেলার, যেহেতু দুপুরবেলা এখনো খাওয়া হয়েছে না। তো দেখো আমার বাবা এদিকে খাইয়া লাইতেছে, তো আমি আর মা একসঙ্গে খাইমু। আগে বাবা খাইতে বইছে, তো বাবার খাওয়াটা কমপ্লিট হয়ে যাক, তারপর আমরা খাইমু। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বিকালবেলা মাছ আনা হয়েছে, মা মাছ বাজতেছে। তো যাই হোক আজকের মতো এখানে আমার ব্লগটা কমপ্লিট করছি। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে কোনো নতুন ব্লগের সাথে। তো টাটা, বাই বাই।